আজকে আমাদের যে কৃতজ্ঞতা প্রকাশ তার ৬ষ্ঠ দিন। প্রথমেই আমাদের যেগুলো রেগুলার অ্যাক্টিভিটিস আছে, আমাদের 10টি প্রাপ্তির হিসাব রাখতে হবে এবং লিখতে হবে আপনি কেন কৃতজ্ঞ। যেই তালিকাটা আপনি তৈরি করলেন, এবার সেটাকে আর একবার সশব্দে পড়ুন। মনে মনে বলুন, ধন্যবাদ, 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 বা ইংরেজিতে বললে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুধু বলা নয়, আপনাকে হৃদয় দিয়ে সেটাকে অনুভব করতে হবে এবং যতদূর সম্ভব সকৃতজ্ঞতা বোধ করতে হবে। আজকের যেটা স্পেসিফিক কাজ, সেটি হলো আজ কাজের সময় কল্পনা করুন আপনার একজন অদৃশ্য ম্যানেজার আছেন, যার কাজই হলো নিজের কাজ সম্পর্কে আপনার মনোভাব ও চিন্তাভাবনার হিসাব রাখা। কল্পনা করুন এই ম্যানেজারটি কর্মক্ষেত্রে প্রতি মুহূর্তে আপনাকে অনুসরণ করে চলছে কাগজে কলম হাতে। কাগজ কলম হাতে তিনি প্রতি মুহূর্তে আপনাকে অনুসরণ করে চলছে। যতবার আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যে ক্ষেত্রে আপনার কৃতজ্ঞ বোধ করা উচিত, সে লিখে রাখছে। তাহলে আপনার কাজ হলো শুধু সেই সব ঘটনাগুলোর কথা মনে রাখা যা আপনাকে কৃতজ্ঞ করতে পারে। যতবার কৃতজ্ঞ থাকার সময় মতন কারণ উপস্থিত হবে, আপনার ম্যানেজার যেন প্রতি ক্ষেত্রে লিখে রাখে, আমি অসম্ভব কৃতজ্ঞ, কারণটি আপনি লিখবেন। এই ক্ষেত্রে আপনাকে উদাহরণ দিয়ে বলি, মনে করুন আপনি কোনো একটা অফিসে কাজ করছেন। তাহলে এই অফিসে যে কাজ করছেন, সেই কাজের জায়গায় আপনি রেগুলার স্যালারি পাচ্ছেন, একটা বসার সুন্দর জায়গা পাচ্ছেন, আপনি একটা সম্মানের সঙ্গে উপার্জন করছেন। যতবার এটি মনে করবেন, ততবার আপনি কৃতজ্ঞ বোধ করবেন এবং ততবার মনে মনে বলবেন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যদি আপনার বাড়িতে কাজ থাকে, আপনি একটা পরিবার পেয়েছেন, আপনি একটা তাকে দেখাশোনার দায়িত্ব পেয়েছেন, তার জন্য আপনি কৃতজ্ঞতা বোধ করবেন। সম্মানের সঙ্গে বাঁচার অধিকার পেয়েছেন। আপনার পরিস্থিতি, আপনার জীবন এবং আপনার জীবিকা অনুযায়ী যে কাজটি যে করছেন, প্রত্যেকে সে কাজের প্রতি যতদূর সম্ভব কৃতজ্ঞতা বোধ করা উচিত, করার চেষ্টা করবেন এবং মনে মনে বলবেন আপনি কেন কৃতজ্ঞ। শুয়ে পড়ার আগে হাতে নিন আপনার পাথরটি। আজ সব থেকে ভালো যা ঘটেছে তার জন্য মনে মনে বলুন সেই শব্দটি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবং যতদূর সম্ভব কৃতজ্ঞতা অনুভব করুন।